পৃথিবীতে কিছু মানুষের জন্ম হয় অন্য মানুষদেরকে বেকায়দায় ফেলার জন্য। তো সেই সব মানুষের মধ্যে একজন হচ্ছে গিয়ে সোহেল তাজ, আমাদের মুক্তিযুদ্ধের মহান নেতা, আহ, মানে শহীদ তাজউদ্দিন আহমেদের যে কুলাঙ্গার পুত্র। মানে গোবরে পদ্ম ফুল ফোটার কথাটা আমরা জানি, প্রবাদটা আমরা জানি, কিন্তু মাঝে মাঝে পদ্ম ফুলেও গোবর জন্মাইতে পারে। যার অন্যতম প্রমাণ হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী, মানে বঙ্গবন্ধুর সেই নেতৃত্বের জায়গা থেকে যারা যুদ্ধ পরিচালনা করেছিল, বঙ্গবন্ধুর দেয়া স্বাধীনতার যে ঘোষণা, স্বাধীনতার আহ্বান, সেখান থেকে যারা নেতৃত্বের জায়গায় দায়িত্ব পালন করেছে তার মধ্যে অন্যতম আমাদের মানে মহান নেতা শহীদ তাজউদ্দিন আহমেদ। এবং অবশ্যই জোহরা তাজউদ্দিন আমাদের এমনই একজন মানে নেতা। সেই জায়গা থেকে আসলে ওই আপনি সোহেল তাজ আমাদেরকে আসলে এমন একটা বিপদে ফেলছে যে ওর মা বাপ তুলে কিছু বলতে পারি না আসলে। কারণ ওর বাবা মা এই বাংলাদেশের জন্য যা করেছে তার নমস্য, কিন্তু এই কুলাঙ্গার, এই যে সোহেল তাজ, মানে ওর প্রবলেমটা কোথায়? ও ভাবছিল বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী হলে তাজউদ্দিনের পুত্র কেন পারবে না। তো এখানে বিষয়টা হচ্ছে ভাই, বঙ্গবন্ধু হচ্ছে তাজউদ্দিনের নেতা। তাজউদ্দিন আহমেদ সারা জীবন যেই মানুষটাকে মানে প্রশ্নাতীতভাবে, যার নেতৃত্বকে স্বীকার করে গেছে, যাকে নেতা হিসেবে আজীবন তিনি মেনেছেন, সেই 15ই আগস্টের পরেও যেই মানুষটা কোনোভাবেই বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে হাত মিলায়নি, সেই নেতা ছিলেন তাজউদ্দিন আহমেদ। তো তাজউদ্দিন আহমেদের নেতার সন্তান যখন আছে, তখন তাজউদ্দিনের সন্তান প্রধানমন্ত্রী হওয়ার জায়গায় বা আওয়ামী লীগের সভাপতি হবার জায়গায় যে যাবেন না, এটা খুব স্বাভাবিক। এবং এটা দলীয়ভাবে যে মানে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে কোনো তাজউদ্দিনের মানে তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ সেই জায়গাটা নিতে পারেনি, যে দলীয় নেতা কর্মীরা সবাই চাইবে যে দলীয় প্রধানের জায়গায় সোহেল তাজকে। তো ওর ভয়ঙ্কর রকমের ক্ষোভ এইগুলো নিয়ে, কেন ওকে প্রধানমন্ত্রী বানানো হচ্ছে না, কেন ওকে আওয়ামী লীগের প্রধান বানানো হচ্ছে না। তো এর আগে দেখছেন আপনারা 5 তারিখের পরে ও বলছে যদি বলে তাহলে আমি আওয়ামী লীগের দায়িত্ব নিতে রাজি আছি। ফকিন্নির বাচ্চা। তো সরি, আবার সেই বাপের ব্যাপারটা চলে আসে। যাই হোক, এই জন্য গালি দিই না আর কি। গালি দিলে কোনো না কোনোভাবে আমাদের সেই তাজউদ্দিন আহমেদের উপরে চলে যায়। তো এই কুলাঙ্গার তাজউদ্দিন আহমেদকে বেইচা প্রধানমন্ত্রী হইতে পারে নাই, কিন্তু ওর একটা ধারণা ছিল যে জামাত তো যুদ্ধাপরাধী হিসেবে মানে চিহ্নিত একটা দল। তো জামাতের হাতে যদি দেশ তুলে দেয়া যায়, জামাত নিজেকে যুদ্ধাপরাধীর তকমা থেকে বাঁচাবার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের কাউকে একজনকে হয়তো প্রধানমন্ত্রী বানাবে, যাতে জামাত যে পাকিস্তানপন্থী, স্বাধীনতা বিরোধী, এই ট্যাগটা যাতে জামাতের গায়ে থেকে মুছে যায়। মূলত সোহেল তাজ হচ্ছে এই আশা নিয়ে, ভরসা নিয়ে জামাতের সঙ্গে তাল মিলিয়ে, এবং জামায়াতের আমিরের প্রশংসাও দেখেছেন আপনারা তার কাছে। তো এই কুলাঙ্গারের সরি, সেই আবার বাপ চলে আসে, কিছু করার নেই। তো যেটা হয়েছে, এই কুলাঙ্গার জামায়াত শেষ পর্যন্ত আশা করেছিল জামায়াত নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের প্রমাণ করতে গিয়ে, কিংবা স্বাধীনতা বিরোধী না এটা প্রমাণ করতে গিয়ে ওরে প্রধানমন্ত্রী বানাবে। কিন্তু বিষয় হচ্ছে, যখন রাষ্ট্র ক্ষমতা জামাত পেয়ে গেছে, তখন কে মুক্তিযুদ্ধের পক্ষের কাউকে আইনা আসনে বসে তাদের সেই ম্যান্ডেট নিতে হবে, এই গেম জামায়াত খেলে না। এই বডি আছে, ব্রেন নাই, হ্যাঁ, এই মালে তো এই জিনিসটা হিসাবটা বোঝে নাই। জামাত এখন প্রকাশ্যেই ঘোষণা দেয় যে তারা 54 বছর আগের প্রতিশোধ নিচ্ছে। অতএব জামাত মুক্তিযুদ্ধকে গণে না। তুই মুক্তিযুদ্ধের পক্ষের, কিংবা তুই তাজউদ্দিন আহমেদের ছেলে বইলা তোরে যে প্রধানমন্ত্রী বানানোর আশ্বাস দিছিল জামাত, এটা তোরে জাস্ট ইউজ করছে, কারণ ওরা জানে তোর বডি আছে, ব্রেন নাই। তো এখন এই কুলাঙ্গার যেটা করতেছে, এই কুলাঙ্গার তো দেশের বাইরে যেতে চাইছিল। ওর নয়া বাপ যে আছে জামাতের আমির, সে তো পারমিশন দেয় নাই। তো তারপরে পারমিশন না পেয়ে একবার এয়ারপোর্টে যায়, বসে থেকে ফিরে আইছে। এখন আবার গতকালকে গেছে। আপনারা দেখছেন ও এতদিন মাঝখানে চুপ ছিল, কিন্তু আমেরিকা যাওয়ার আগে থেকে ও আওয়ামী লীগের বিরুদ্ধে আবার মানে লাগাতার পোস্ট দেওয়া শুরু করছে, মানে ওর বাপকে খুশি করার জন্য। আব্বা, আমি এই যে আওয়ামী লীগের গাইলে আমারে যাইতে দেন। তো এই কুলাঙ্গারের হচ্ছে ওর প্রত্যাশা ছিল ওর প্রধানমন্ত্রী বানাবে জামাত। জামাতের সঙ্গেও ডিলটা ওইরকম ছিল, কিন্তু জামাত তো মানে সেই ডিল রাখার মতো কোনো সংগঠন না। তো এখন এই কুলাঙ্গার হচ্ছে দেশের বাইরে গেছে, কিন্তু যেহেতু আর প্রধানমন্ত্রী হইতে পারে নাই, ওর ধান্দা ছিল প্রধানমন্ত্রী, মানে ওকে শেখ হাসিনা ওর মতো ব্রেনলেস একটা অথর্ব উন্মাদ, হ্যাঁ,
একটা ছাগলকে যে মন্ত্রী পরিষদে রাখছিল এইটাই ছিল ওর কপাল। ওর কপাল এইটা যে ওর মতো উন্মাদকে মন্ত্রী দিছিল, কিন্তু ওর স্বপ্ন প্রধানমন্ত্রী হবে, যেই কারণে হচ্ছে এগুলো করছে। এবং এখন বর্তমানে একটা তথ্য যেটা হচ্ছে, ধরেন আমি অনেকেই এই ব্যাপারটা বলা বলি করছে যে ঢাকায় যে যে ককটেল হামলাগুলো হচ্ছে, বোমা হামলাগুলো হচ্ছে, আপনারা দেখবেন একটা কোথাও ককটেল ফাটলে মানে যে ককটেল মেরেছে সে ওই ককটেল ফুটছে কিনা এটা জানার আগে সোহেল তাজ একটা পোস্ট দেয়, ওখানে ককটেল মেরেছে আওয়ামী লীগ। তো এই ককটেল হামলার পেছনে সোহেল তাজ নিজে জড়িত। সোহেল তাজ তার শিবিরের একটা বড় গ্যাং আছে, শিবিরের একটা বড় টিম, শিবির এবং হিজবুত মিলন একটা টিম, যেটা নিয়ন্ত্রণ করে এখন সোহেল তাজ। মূলত এই যে ঢাকায় যে বাসে অগ্নিসংযোগ থেকে শুরু করে যে বোমা হামলাগুলো হচ্ছে, এগুলো পুরোটা সোহেল তাজের প্ল্যানিং অনুযায়ী করা। এবং সেই জায়গা থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখার জন্য যাতে ওর নামটা না আসে, ও কিন্তু এতদিন ধরেন এটা করে নাই। ওই যে 4-5 দিন যাবৎ খুব চেষ্টা করতেছে আমেরিকা চলে যাওয়ার, আমেরিকা যাওয়ার, মূলত যাতে ওর গায়ে এগুলো না আসে। ধরেন কেউ ধরা পড়লে যাতে স্বীকারোক্তিতে সোহেল তাজের নাম বললো, ও বলে না আমি তো দেশেই নেই, আমি তো বিদেশে। মূলত ঢাকায় এখন যে বোমা হামলাগুলো এবং যে গাড়িতে হামলাগুলো হচ্ছে, গাড়িতে অগ্নিসংযোগ হচ্ছে, এই পুরো ব্যাপারটার পেছনে রয়েছে সোহেল তাজ। পুরোটাই ওর মেকানিজমের কারণে হচ্ছে। এবং জামাত স্টিল না ওরে ব্যবহার করে যেতেছে প্রধানমন্ত্রী বানাবে এই স্বপ্ন দেখায়। জামাত যদি ক্ষমতায় আসে তাহলে ওকে প্রধানমন্ত্রী বানাবে। এই মানে ব্রেনলেস বডি, এই বডিটায় এখনও ভাবতেছে ওরে প্রধানমন্ত্রী বানাবে, যে কারণে এই অপকর্মগুলো সব করতেছে। আর জামাত ওরে এই অপকর্মগুলো করাচ্ছে কারণ ওর কাঁধে বন্দুক রেখা জামাত গুলি করতেছে। আর এই উন্মাদ মানে খুব আনন্দে আছে যে সামনে ওই প্রধানমন্ত্রী হবে। প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা তোর বাপের ছিল, তোর কেরানি হবার যোগ্যতা নাই ফকিন্নি। হ্যাঁ, প্রধানমন্ত্রী খুব উদার দেখা, শুধু তোর বাপের যে কৃতিত্ব, তোর বাপের যে সম্মান, সেই সম্মানকে সম্মান দেখায় তোকে মন্ত্রিসভায় ঢুকেছিল। অন্যথায় তোর মতো কুলাঙ্গার আওয়ামী লীগের অফিসের মানে দারোয়ান হওয়ার যোগ্যতা তোর নাই। তুই আওয়ামী লীগের প্রধান হইতে চাস, আওয়ামী লীগের সভাপতি হইতে চাস, তুই আওয়ামী লীগের অফিসের সামনে যে দারোয়ানগুলো দাঁড়ায় থাকে সেই দারোয়ান হওয়ার যোগ্যতা তোর নাই। কারণ ওখানে দারোয়ানগিরি করতে গেলেও ব্রেইন লাগে, কিন্তু তোর ব্রেন তো সব তোর বডি দিয়ে বাইরে হয়ে গেছে। তো এই কুলাঙ্গার এখন দেশ ধ্বংসের জায়গায় এই কাজটা করতেছে। এই মানে ককটেল হামলা টামলা জাতীয় বিষয়গুলো নেতৃত্ব দিচ্ছে এখন সোহেল তাজ, এবং নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখার জন্য সে এখন আমেরিকা যাবার নাটক করতেছে। সো এই কুলাঙ্গারের ব্যাপারে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা আছেন তারা সচেতন থাকেন। এই মীর জাফরের বাচ্চা যাই হোক, ওই যে বললাম না, কিছু মানুষের জন্ম হয় অন্য মানুষকে বেকায়দায় ফেলানোর জন্য, মানে ওরা গালিও দিতে পারি না আসলে মন খুইলা। তো এই মীর জাফরের বিচার হবে। এই পাকিস্তানপন্থী হায়নাদের সঙ্গে জোট বাঁধা এই সোহেল তাজ, এই কুলাঙ্গারের বিচার এই বাংলার মাটিতেই হবে। এবং সেই বিচারটাও হবে তাজউদ্দিন আহমেদের আদর্শ অনুযায়ী। তাজউদ্দিন আহমেদ যেই আদর্শে বিশ্বাস করতেন সেই আদর্শের বিরুদ্ধে এই সোহেল তাজ যা যা করছে প্রত্যেকটা জিনিসের হিসেব নেওয়া হবে। এই কুলাঙ্গারকে মানে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, কারণ ঘরের ভেতরে থাকে এইসব কুলাঙ্গাররা সবচেয়ে বেশি ক্ষতিকর। অতএব এর ব্যাপারে সবাই সচেতন থাকেন। ধন্যবাদ সবাইকে।